পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে বন্দী থাকা বাংলাদেশি ১৭৩ জন নাগরিককে বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে মিয়ানমার। এসব বন্দীদের দেশে ফেরার খবরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্বজনেরা। কেউ দালালের খপ্পরে পড়ে, আবার কেউ মাছ ধরতে গিয়ে ভুলবশত মিয়ানমার সীমান্তে ঢুকে পড়েন বাংলাদেশি এসব নাগরিক। পরে তাদের আটক করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকেই বন্দীদের দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় বুধবার ১৭৩ জন বন্দীকে বাংলাদেশে নিয়ে আসে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ। এ সময় কক্সবাজারের বিআইডব্লিউটিএ জেটি ঘাটে ছুটে আসেন তাদের স্বজনরা। মায়ামাতে গিয়ে ওখানে দীর্ঘ ১.৫ বছর পরে উনি বাংলাদেশে চলে আসছে। মিয়ানমার সরকারে পাঠিয়ে দিয়েছে, আমাদের সরকারের কাছে হস্তান্তর করছে। এজন্য বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানা আমার পক্ষ থেকে। আমাদের এখন বাংলাদেশে ফিরে নিয়ে আসতেছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জীবন থেকে ১৪ জন হয়েছে, ১৪ জন থেকে ৩ জন তাই গেছে, আমাদের ১১ জন চলে আসতেছি বাংলাদেশে। ১৭৩ জনকে দেশে ফিরিয়ে নিয়ে আসলেও মিয়ানমার সহ অন্যান্য দেশে আরও অনেক বন্দী রয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের এই হুইপ। মিয়ানমারের জেলখানায় আরো প্রায় শত শত মানুষ বন্দী আছে। নাম বিভ্রাটের কারণে তাদেরকে শনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছে। আমাদের চিহ্নিত শনাক্ত করা আরো প্রায় ৪০০ শতাধিক লোক আছে এবং শনাক্ত না করা শত শত মানুষ এখনো মিয়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, আন্দামান, কাশ্মীর এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে আছে। বাংলাদেশে ফিরে আসা ১৭৩ জন বন্দীর মধ্যে ১২৯ জন কক্সবাজারের এবং ৩০ জন বান্দরবানের, আর বাকিরা দেশের বিভিন্ন জেলার। নাসিমুল বারী সৌরভ, মোহনা ডিজিটাল।